নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব মকর রাশির জাতকদের জন্য 27 অক্টোবর থেকে 2 নভেম্বর 2025 এই সময়টি কেমন যাবে। প্রেম, সম্পর্ক, পরিবার, কর্মজীবন, স্বাস্থ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছুর পূর্ণাঙ্গ বিশ্লেষণ নিয়ে। তাই এই সপ্তাহে মকর রাশির জীবনে একদিকে থাকবে দায়িত্বের চাপ, অন্যদিকে নতুন সুযোগের উদয়। কেতু অষ্টম ঘরে অবস্থান করায় মানসিক ভার কমবে, তবে শারীরিক ক্লান্তি কিছুটা ভোগাতে পারে। এই সময় আপনার জন্য সৃজনশীল চিন্তা, আর্থিক উন্নতি ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অগ্রগতি নিয়ে আসবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা শেষে জানাবো এমন এক শক্তিশালী উপায় যা মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাস একসাথে বাড়াবে। তো প্রথমত, মানসিক স্বাস্থ্য এবং আপনার মানসিক অবস্থা কেমন যাবে। এই সপ্তাহে মকর রাশির জাতকদের স্বাস্থ্য এবং মানসিক ভারসাম্যের বিষয়টি বিশেষ নজরে রাখা প্রয়োজন। কেতু গ্রহ অষ্টম ঘরে অবস্থান করবে, যা অনেক সময় অজানা ভয়, মানসিক উদ্বেগ বা হঠাৎ শারীরিক দুর্বলতার ইঙ্গিত দেয়। গত কয়েক সপ্তাহে যেভাবে কর্মক্ষেত্রে চাপ বেড়েছিল, তা এখন শরীর ও মনে ক্লান্তির রূপে প্রকাশ পেতে পারে। আপনার শরীরে কিছুটা ভার বা ব্যথা অনুভূত হতে পারে, বিশেষ করে কোমর, পিঠ বা স্নায়ুজনিত দুর্বলতা দেখা দিতে পারে। তাই এই সময় নিয়মিত ঘুম, পুষ্টিকর খাদ্য এবং পর্যাপ্ত বিশ্রাম অত্যন্ত জরুরি। তবে আশার কথা হলো, কেতুর প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করবে, ফলে মানসিক চাপ কমে আসবে। আপনি আগের মতো দ্রুত চিন্তা করতে ও সিদ্ধান্ত নিতে পারবেন। যারা ধ্যান, মেডিটেশন বা যোগাভ্যাস করেন, তাদের জন্য এটি পুনর্জীবনের সময় বলা চলে। এই সময় যে কোনো স্বাস্থ্য সমস্যা নিয়ে ভয় না পেয়ে ধৈর্য ধরুন, কারণ গ্রহের অবস্থান নির্দেশ করছে শরীরের দুর্বলতা সাময়িক এবং তা মানসিক ভারসাম্য ফিরে পাওয়ার সঙ্গেই মিলিয়ে যাবে। কর্মজীবন এবং আর্থিক অবস্থা যদি আমরা দেখি, তো মকর রাশির জাতকরা কর্মঠ, স্থির চিন্তক এবং পরিকল্পনাবান। আর এই সপ্তাহে সেই গুণগুলি আপনার উন্নতির দরজা খুলে দিতে পারে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কাজের চাপ কিছুটা বেশি ছিল, কিন্তু এখন গ্রহের অবস্থান বলছে আপনি ধীরে ধীরে আপনার দায়িত্ব সামলে উঠছেন। এই সময় নতুন ধারণা বা সৃজনশীল চিন্তা থেকে আর্থিক লাভের সম্ভাবনা প্রবল। যারা ফ্রিল্যান্সিং, ব্যবসা বা সৃজনশীল পেশায় যুক্ত, তাদের জন্য এটি বিশেষভাবে শুভ সময়। আপনার মাথায় আসা নতুন চিন্তা বাস্তবায়ন করলে লাভ নিশ্চিত হবে। তবে রাহু দ্বিতীয় ঘরে অবস্থান করছে, যা নির্দেশ করে যে কথা বলার সময় খুবই সতর্ক থাকতে হবে। অফিসে বা ব্যবসায় অংশীদারদের সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে, তাই রাগ বা তাড়াহুড়া করে কিছু বলবেন না। এছাড়া সহকর্মী বা ঊর্ধ্বতনদের সঙ্গে যোগাযোগ সংযম বজায় রাখলে ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকবে। আর্থিক দিক থেকে এই সপ্তাহে স্থিতিশীলতা আসবে। অতিরিক্ত ব্যয় থেকে বিরত থাকুন, কিন্তু সঞ্চয় বা বিনিয়োগের পরিকল্পনা শুরু করতে পারেন। যারা পদোন্নতির অপেক্ষায় আছেন, তাদের ধৈর্য রাখা উচিত। আগামী মাসেই শুভ ফল আসার সম্ভাবনা রয়েছে। এই সময়টি আপনাকে শেখাবে, কাজ যত কঠিন হোক, সঠিক চিন্তা ও শান্ত আচরণই সাফল্যের মূল। পারিবারিক জীবন এবং সম্পর্ক কেমন যাবে। তো এই সপ্তাহে পারিবারিক জীবনে কিছু মতভেদ বা দ্বন্দ্ব দেখা দিতে পারে, কারণ গ্রহের অবস্থান এমন যে আপনি নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকবেন, কিন্তু পরিবারের সদস্যরা সেটি সহজে মেনে নাও নিতে পারেন। বিশেষ করে যদি আপনার সিদ্ধান্ত কোনো বড় পরিবর্তন সংক্রান্ত হয়, যেমন চাকরি পরিবর্তন, নতুন উদ্যোগ বা স্থানান্তর, তাহলে পরিবারের কেউ আপত্তি করতে পারে। এতে মানসিক চাপ তৈরি হতে পারে, কিন্তু মনে রাখবেন, উত্তেজিত না হয়ে ধৈর্য ধরাই এই সময়ের একমাত্র সমাধান। প্রেম ও বিবাহিত জীবনে যোগাযোগের অভাব বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। প্রিয়জনের কাছ থেকে আশানুরূপ সমর্থন না পেলে হতাশ হবেন না, বরং নিজের অনুভূতি খোলাখুলি প্রকাশ করুন। এই সপ্তাহে পরিবারের মধ্যে শান্তি বজায় রাখার জন্য নীরবতা ও শ্রবণ অভ্যাস রপ্ত করা প্রয়োজন। আপনি যদি রাগ কমিয়ে শোনার দিকে মন দেন, সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবে। রবিবার ও সোমবার পারিবারিক আলাপ বা পার্টনারের সঙ্গে সময় কাটানোর জন্য অনুকূল দিন। ঘরে নতুন পরিকল্পনা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা এই দিনগুলোতে করতে পারেন। শিক্ষা এবং ভবিষ্যৎ পরিকল্পনা, তো উচ্চশিক্ষায় নিযুক্ত মকর রাশির জাতকদের জন্য এটি অত্যন্ত শুভ সময়। এই সপ্তাহে আপনি পড়াশোনায় একাগ্রতা ফিরিয়ে পাবেন এবং সামান্য প্রচেষ্টাতেই
বড় সাফল্য অর্জন সম্ভব হবে। গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে মকর রাশির শিক্ষার্থীদের মানসিক বিভ্রান্তি দূর হবে এবং তারা লক্ষ্যপথে স্থির হতে পারবে। যারা বিদেশে পড়াশোনা বা নতুন কোর্সে ভর্তি হতে চাইছেন তারা ভালো সুযোগ পেতে পারেন। যারা ভবিষ্যৎ পরিকল্পনা করছেন, যেমন চাকরি প্রস্তুতি, ব্যবসার আইডিয়া বা নতুন উদ্যোগ, তাদের জন্য এই সময় অত্যন্ত অনুপ্রেরণামূলক। আপনার পরিকল্পনা এখন লিখে রাখুন, কারণ পরবর্তী মাসে গ্রহের শুভ সংযোগ এগুলি বাস্তবায়নে শুরু হতে পারে। এই সপ্তাহে মূল বার্তা হলো ধৈর্য ও অধ্যবসায় সাফল্যের মূল চাবিকাঠি। তাই ফলাফল চেয়ে প্রতিক্রিয়া মন দিন। সপ্তাহের মাঝামাঝি অর্থাৎ 30 বা 31 অক্টোবর এমন একটি সুযোগ আসতে পারে যা আপনার ভবিষ্যৎ দিক নির্ধারণ করবে, তাই চোখ কান খোলা রাখুন। তো কিছু উপায় আমি আপনাদেরকে বলতে চাই। আহ আজ আহ, এই সপ্তাহে নেতিবাচক শক্তি ও মানসিক চাপ দূর করার সবচেয়ে কার্যকর উপায় হলো প্রতিদিন 41 বার ওম বায়ু পুত্রায় নমঃ জপ করা। এই মন্ত্রের কম্পন শরীরে ইতিবাচক শক্তি জাগায় এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে। বিশেষ করে ভোরবেলা বা সূর্যাস্তের সময় এটি জপ করলে মন ও শরীরের ভারসাম্য রক্ষা হয়। এছাড়া মঙ্গলবারে হনুমানজির পূজা বা চন্দন ও প্রদীপ নিবেদন করলে মানসিক প্রশান্তি বৃদ্ধি পাবে। এই সপ্তাহে এই ছোট কিন্তু শক্তিশালী নিয়ম মানলে আপনি শুধু মানসিক স্বস্তিই নয়, বরং কাজ, সম্পর্ক ও জীবনের সব ক্ষেত্রে স্থিতিশীলতা ফিরে পাবেন। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।